চাপাতি হাতে এক যুবক হঠাৎ ঢুকে পড়েছে এফডিসিতে। চিৎকার করে খুঁজতে থাকে দেশের শীর্ষ নায়ককে। দাবি তিনি টাকা পান। পুলিশ বলছে মানসিক ভারসাম্যহীন, কিন্তু প্রত্যক্ষদর্শীরা সন্দেহে। এমন কাণ্ড কি কেবল পাগলামি, নাকি আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো উদ্দেশ্য? রহস্য ঘনাচ্ছে, প্রশ্ন বাড়ছে। 31শে মে শনিবার ঢাকার তেজগাঁয়ে অবস্থিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে এক অদ্ভুত ঘটনার কারণে। রামদাহাতে এক যুবক আচমকা ঢুকে পড়েন এফডিসিতে, শুরু করেন ভাঙচুর এবং চিৎকার করে শাকিব খানের নাম ধরে ডাকতে থাকেন। উপস্থিত সবাই হতবাক। দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ককে এভাবে খুঁজছে এক আগন্তুক যুবক। ঘটনার পরপরই পুলিশ এসে যুবককে আটক করে। তার নাম মানিক মিয়া। তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম হোসেন রাতেই নিশ্চিত করেন যুবক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার সময় এফডিসিতে উপস্থিত ছিলেন প্রেমের তাজমহল সিনেমার নির্মাতা গাজী মাহবুব। তিনি গণমাধ্যমকে বলেন, চিৎকার চেঁচামেচি শুনে আমরা বের হই। দেখি এক যুবক রামদাহাতে ভাঙচুর করছে আর চিৎকার করছে, শাকিব খান কই, আমি টাকা পাবো। যুবক নিজেকে জামালপুরের বাসিন্দা দাবি করেন এবং বলেন তিনি গলুই সিনেমার শুটিংয়ে কাজ করেছেন। শাকিব খানের কাছ থেকে পারিশ্রমিক পাওয়ার কথা থাকলেও তা নাকি তিনি পাননি। কিন্তু কি কাজ করেছেন, কেমন টাকা পান, এসব প্রশ্নে কোনো পরিষ্কার উত্তর দিতে পারেননি। এমনকি তিনি আরও একজন কালো মতো লোককেও খুঁজছিলেন, তবে নাম বলতে পারেননি। পুলিশ জানায় আটক মানিক মিয়া মানসিকভাবে ভারসাম্যহীন। মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল রাজ্জাক বলেন, তার কথাবার্তা অসংলগ্ন, কোনো কথাই ঠিকমতো বলতে পারছিল না, তাই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তবে এখানেই থেমে নেই প্রশ্ন। নির্মাতা গাজী মাহবুব মনে করেছেন এটি নিছক মানসিক সমস্যার ঘটনা নাও হতে পারে। তিনি বলেন, একজন দেশের সুপারস্টারকে খুঁজতে চাপাতি নিয়ে এভাবে ঢুকে পড়া আমার কাছে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। বিএফডিসির মতো উচ্চ নিরাপত্তার একটি জায়গায় কিভাবে একজন ব্যক্তি অস্ত্র হাতে প্রবেশ করলো, সেটিও বড় প্রশ্ন। নিরাপত্তার দায় কার? আর সত্যি যদি মানিক মিয়ার মানসিক ভারসাম্যহীনতা থাকে, তাহলে কিভাবে তার হাতে চাপাতি উঠল, সে এতদূর পর্যন্ত এলো? এসব প্রশ্নের উত্তর প্রয়োজন। ঘটনা আপাতত থেমে গেছে মানিক মিয়ার গ্রেফতার ও মামলার মাধ্যমে, কিন্তু তার এই আকস্মিক আগমন, শাকিব খানকে খোঁজার কাহিনী এবং পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভিন্ন দৃষ্টিভঙ্গি, সব মিলিয়ে ঘটনা সাধারণ মনে হচ্ছে না অনেকের কাছেই। এফডিসির নিরাপত্তা ব্যবস্থাপনায় নতুন করে প্রশ্ন উঠেছে, আর ছবি অঙ্গনে ছড়িয়ে পড়েছে এক ধরনের অস্বস্তি। মানসিক সমস্যা বলে দায় এড়িয়ে যাওয়ার সময় নয়, ঘটনার গভীরে গিয়ে তদন্ত করা সময়ের দাবি। কারণ প্রশ্ন থেকেই যায়, এটিকে শুধুই এক মানসিক ভারসাম্যহীন যুবকের বেপরোয়া কাজ, নাকি কোনো পরিকল্পিত বার্তা?